অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য জায়গায় কিন্তু ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, সহিংসতা বিরাজমান হয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংবাদিক ভাইদেরকেও ছাত্রদল নেতারা নৃশংসভাবে, নির্মমভাবে তাদেরকে পিটিয়েছে, মারধর করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, অবিলম্বে যে সকল সাংবাদিক ভাইদেরকে মারধর করা হয়েছে, যে সকল অপরাধীরা মারধর করেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা দেখছি যেই স্বরাষ্ট্রমন্ত্রী মপতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলে, মপতন্ত্র বন্ধের কথা বলে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সেই সরকারের মদদেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন শাহবাগ থানায় গিয়ে মপ তৈরি করে এবং সেখানে পুলিশের উপস্থিতিতেই ডাকসু নেতাদের উপর আক্রমণ করা হয়, সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়। যেই পুলিশের রং বদলেছে, পোশাকের রং বদলেছে, কিন্তু তাদের আচরণ বদলায়নি। সেই পুলিশ, সেই হাসিনার পোষা পুলিশ ঠিক আগের স্বৈরাচারের রূপ আচরণ করছে। শুধুমাত্র ক্ষমতার পালাবদল ঘটেছে এবং পুলিশ এখন সেই বিএনপি সরকারের তোষামোদি করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সরকার, আপনারা দায়িত্বশীল আচরণ করুন। আমরা চাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত থাকুক। ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোনোভাবে হানাহানি, সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না। আমরা সন্ত্রাসের রাজনীতি, পেশি শক্তির রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। আমরা অবিলম্বে বলতে চাই, আপনারা যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন পায়তারা করছেন আবারও বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম গণরুম ফিরিয়ে আনার, আমরা কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে কোথাও গেস্টরুম গণরুম র্যাগিং কালচার ফিরিয়ে আনতে দিব না। এই গেস্টরুম র্যাগিং কালচার জুলাইয়ের 24-এর ছাত্র জনতা তারা বিতাড়িত করেছিল। ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়েই ক্যাম্পাসগুলোতে